হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমার শরীরটা কিন্তু একটুও ভালো নেই, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, মানে কথা বলার মতন পরিস্থিতিও নেই। আমার ছেলেকে কোলে নেবো যে সেইটুকুনি শক্তিও মানে আমার নেই, এতটা পরিমাণে শরীর খারাপ। আর তার মধ্যে আমার ছেলেরও শরীর খারাপ। তো আজকে দেখো ওয়েদারটা বেশ কিন্তু ভালোই রয়েছে, কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপ, কি আর বলবো তোমাদেরকে। তো দেখো, আর এখন হচ্ছে বিকেলবেলা, আমি দেখো পুচু সোনাকে নিয়ে আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে। তোমার দাদাভাই আর কি দিয়ে গেল। তো আর এইটা যে দেখতে পাচ্ছ এই ভিডিও ক্লিপটা, তো এটা হচ্ছে রাত্রিবেলার ভিডিও। দেখো পুচুকে এখানে খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়াচ্ছিলাম আর কি। আর গিয়েছিলাম একটুখানি ডাক্তার দেখাতে। তো আমার মাও গিয়েছিল আর তোমার দাদাভাইও গেছিলো আর কি। তো তারপরে দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। তো তোমাদেরকে এবার বলি যে কি হয়েছে আসলে। তো কয়েকদিন তোমরা দেখেছো, গত কয়েকদিন আমি কিন্তু কোনো ভিডিও ক্লিপ তোমাদেরকে আমি দিতেই পারিনি। তার কারণটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে আমার শরীর খারাপ। শুধু আমি 4-5 দিন আগে একটা ভিডিও আর কি করে দিয়েছিলাম, তোমাদেরকে আপলোড দিয়েছি আর কি। আর ওখানে বলেছিলাম আমার প্রচণ্ড শরীর খারাপ, আমার ছেলেরও শরীর খারাপ, কি হয়েছে না হয়েছে বলেছিলাম। যারা দেখতে চাও অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো। আর তার মধ্যে আমি কোনো ভিডিও দিনই মাঝখানে আর কি। এতগুলো দিন আমার এত শরীর খারাপ ছিল, বলার মতন মানে পরিস্থিতি নেই এইরকম আর কি। আর ভিডিও কি শ্যুট করব বলো। তো দেখো এতগুলো দিন বাদে আমি আজকে কিন্তু ভিডিও দিচ্ছি তোমাদেরকে। আর আমি আমার বাবার বাড়িতে কিন্তু 6 থেকে 7 দিন ছিলাম, মানে 1 সপ্তাহের মতন ছিলাম। আর তার মধ্যে এই আজকের এই একটা ভ্লগই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর বাকি দিনগুলো কিন্তু কোনো ভিডিও আমি তুলতে পারিনি। তো দেখো শরীরটা একটুখানি ঠিক হয়েছে, আর 4-5 দিন পরে গিয়ে এই ভিডিওটা আমি শ্যুট করেছি। তো তোমাদেরকে বলি, আমার আসলে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল। তার মধ্যে ছেলেরও শরীর খারাপ ছিল। ছেলে জানি না কী হয়েছিল, একদিন রাত্রিবেলা আর কি প্রচণ্ড পরিমাণে ও শরীর খারাপ বলতে হচ্ছে ওর খুব কান্নাকাটি করছিল। এবার আমরা সাধারণত কী ভাবি, বাচ্চাদের কান্নাকাটি করলে হয়তো পেটে ব্যথা করছে। এবার সেইটা ভেবে আমি ওকে দিয়ে 5 ফোঁটার মতন যেটা ওষুধ হয় পেটে ব্যথা, সেইটাই আমি খাইয়েছিলাম, দিয়ে তারপরেও না কমছিল না। এবার হয়তো অন্য কোনো প্রবলেম হচ্ছিলো, এবার আমরা তো সবটা বুঝতে পারি না। এবার রাত্রিবেলা যে ওকে যে ডাক্তার দেখাই, সেই ডাক্তারও মানে আমি পাওয়া যাচ্ছিল না। তার পরের দিনও পাচ্ছিলাম না সকালবেলা, মানে এইরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। আর রাত্রিবেলা সারা রাত জেগে ওকে নিয়ে বসেছিলাম, মানে একটুখানি নড়াচড়া হলেই ও কান্নাকাটি আরম্ভ করে দিচ্ছে এইরকম আর কি। মানে কীভাবে যে রাতটা কেটেছে আমি মানে বলতে পারবো না। মানে আমার জীবনে মনে হয় সবথেকে খারাপ দিন কেটেছে এরকম আর কি, খারাপ রাত কেটেছে এটাই বলবো। তো যাই হোক, তারপরের দিন সকালবেলা ওই যে তোমরা ভিডিওটা দেখতে পারলে, আমি চলে এসেছিলাম এই বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। আর এখান থেকে এসে তারপর কিন্তু আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম পুচুকে নিয়ে। তো ওখানে ডাক্তার দেখিয়ে এনে তারপর পুচু এখন ভালো আছে, ঠিক আছে, সুস্থ আর কি। আর আমার প্রচণ্ড পরিমাণে মানে মাথা যন্ত্রণা, ঠান্ডা লেগে গেছে, মানে আরও অনেক কিছু প্রবলেম হচ্ছে। তো আর কি ঠান্ডা লেগেছে কীভাবে জানো তো, মানে ও সারা রাত ব্রেস্ট ফিডিং করে, তো আমাকে ওই খালিই থাকতে হয়, মানে আমি কোনো কিছু কম্বল কোনো কিছু আমি গায়ে দিতে পারি না এই ঠান্ডার মধ্যে। ওই ঠান্ডাটা আমার আরও বসে গেছে, মানে ছাড়ছিলই না। তো 4-5 দিন যাওয়ার পর আর কি একটুখানি আমি সুস্থ হয়েছি, আর এখন ওই জন্য ভিডিওটা শ্যুট করছি। তো দেখো মা ওইদিকে ঘর ঝাড় দিয়ে নিচ্ছিল সকালবেলা আর কি, যা কাজকর্ম থাকে। আর আমাদের বাড়িতে প্রচণ্ড কাজকর্ম সকালবেলা, মানে কেউ না দেখলে হয়তো বুঝতে পারবে না, এবার সবটা তো আর ভিডিওতে তোলা যায় না। আর আমি দেখো এদিকে একটুখানি উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম, তো মা আবার এই সাইডটা ঝাড় দিচ্ছিল। আর কত বাসন দেখো এখনও কলের পাড়ে পড়ে রয়েছে, এত কাজকর্ম রয়েছে। দিয়ে আমি তারপরে ব্রাশ করছিলাম আর কি। আর তোমাদেরকে যেটা বলছিলাম, মানে ওই বাড়িতে যে আমি থাকবো, আমার এত পরিমাণে শরীর খারাপ, সে দেখার মতন আমাকে সত্যি কথা বলতে কেউ নেই। এমনিতেই দেখেছো ওই বাড়িতে শুধু আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড থাকে। তো ও তো ডিউটিতেই থাকে, ডিউটিতে তো যেতেই হবে। এবার প্রত্যেক দিন তো ছুটি নেওয়া সম্ভব না, তাও একদিন ছুটি নিয়েছিল ওই প্রচুর শরীর খারাপ বলে আর কি। তো এটাই। আর আমাকে যে দেখবে, সত্যি কথা আমাকে দেখবে কে, মানে আমার ছেলেকে দেখার মতনই কেউ নেই, আবার আমাকে কি দেখবে। আর মানে আমার ছেলের সমস্ত কিছু খাওয়ানো থেকে শুরু করে স্নান করানো, ঘুম পাড়ানো, মানে ওর পটি করলে পরিষ্কার করা, ওর জল রোদে দেওয়া, ওর তেলের বোতলটা পর্যন্ত রোদে দেওয়া, মানে সমস্ত কিছু আমাকে করতে হয়। ওর জামা কাপড় কাচা থেকে শুরু করে, শুধু ওর নয় মানে সবারই আর কি। তো সমস্ত কিছু মানে এভরিথিং আমাকেই করতে হয়। আমি যে একটা দিন যে আমার শরীর খারাপ আমি পারছি না, সেইটার বেলায় সত্যি কথা বলতে কেউই করে দেবে না আমাকে, করে দেয়নি আজ অবধি আমাকে কেউ। তো ওই জন্য আমাকে কে দেখবে, আমি নিজেই আর কি খাবো যে সেইটুকুনি পাচ্ছি না, এইরকম আর কি অবস্থা হয়ে গেছে আমার। তো ওই জন্য লাস্টে আমি আর কি চলে আসলাম এই বাড়িতে, একটুখানি সুস্থ হয়ে নিই, কটা দিন থাকি, তারপর আর কি যাব। তো এটাই আর কি, দিয়ে 7 দিন আর কি ওখানটায় ছিলাম। আর 7 দিনের মধ্যে এই একটাই ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। যাই হোক, এখন সবাই সুস্থ আছে, আমিও একটু ঠিক আছি, আর পুচু সোনাও ভালো আছে। আর দেখো এই যে সকালবেলা এটা কি বলো তো, খেজুরের রস। তো দেখো এই যে আমিও একটুখানি নিয়েছিলাম, তোমাদের দাদাভাইকেও দিয়েছিলাম, আমি একটু কম করে নিয়েছিলাম যেহেতু আমার শরীরটা অতটা ভালো না। আর এই যে দেখতে পাচ্ছ তো অনেকটাই ছিল খেজুরের রস। আর তোমরা অনেকে ভাববে কোথায় পাওয়া যায় আর কি, এটা আমাদের বাড়িতেই আর কি তৈরি হয় খেজুরের গুড়। তো ওই জন্য দেখো
তো খেজুরের রস আর কি সকালবেলা খাবার, এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে শীতকালের সকালটা। তো এই যে তোমার দাদাভাই দেখো একটু আগে ঘুম থেকে উঠলো, ব্রাশ করছে। তো ও একদিন এসেছিলো আর কি, ছিল আমাদের বাড়িতে, আর বাকি দিনগুলো তো ডিউটিতে গেছে ওখান থেকেই। তো দেখো আমি আর তোমার দাদাভাই এখন চলে এসেছি আমাদের এখানে বাগানে, আর এখানে এসে দুজনে আর কি এই খেজুরের রস খাচ্ছে। আর পুচু সোনা তারপরে দেখো ঘুমোচ্ছিল ঘরে, তো ওকে খাইয়ে দাই আর কি, সকালবেলা আবার ঘুম পাড়িয়েছিলাম, ওই জন্য আমরা একটুখানি বাইরে এখানটায় এসেছি। তো আর অনেকে কমেন্ট করেছিলে আমি যখন এর আগে বাবার বাড়িতে এসেছিলাম, যে দিদিভাই তুমি যখন ওই বাড়িতে যাবে তোমার গ্রামটা একটুখানি ঘুরে দেখিও। তো ভাবছি যে আজকে একটুখানি তোমাদেরকে গ্রামটা ঘুরে দেখাবো। তো এই ভ্লগে কিছু কিছু শেয়ার করব, আর আমি নেক্সট একটা ভ্লগ করব, তো সেখানটা আমাদের পুরো গ্রামটা কিন্তু তোমাদেরকে দেখাবো ভিডিও করে যে কীরকম কী। তো দেখো এই যে দেখতে পাচ্ছ ওইদিকে, এখানে হচ্ছে আখ ক্ষেত, সব মানে অনেকগুলো আখ গাছ লাগানো আছে। আর এই যে দেখতে পাচ্ছ খালি জায়গাটা, এখানে ধান লাগানো হয়। তো শীতকাল যেহেতু এখন এই সময় জানো তো, এর আগে সর্ষে ফুল, তারপরে গিয়ে ওই টমেটো, অনেক কিছু সবজি চাষ হতো। তো এই কয়েক বছর 2-4 বছর ধরে আর লাগানো হয় না, আখ ক্ষেত আর কি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের দেখো রস খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই সুপারি বাগানের এখানটায়। আর বাইরেটা দেখো কুয়াশা কিন্তু কেটে এখন সুন্দর রোদ উঠেছে। আর এই দেখো এই আম গাছটা জানো তো প্রচুর আম ধরে, মানে অনেক বড় আম গাছটা। তো আমি বাড়িতে এসে কিন্তু আবার একটুখানি রস খাচ্ছিলাম, আমি অল্প একটুখানি নিয়েছিলাম ওই জন্য, আর খেতে ভীষণই ভালো লাগছিলো। যাই হোক আমার শরীর খারাপটা এখন কমে গেছে, ঠান্ডাটা কমে গেছে। আর এই যে তারপরে দেখো বাড়িতে এসেছিলো মাছ, আর মাছ এসেছিলো বলে এই যে ছোটো ছোটো কিছু মাছ নেওয়া হয়েছে, আর তারপরে গিয়ে একটা কাতলা মাছ নেওয়া হয়েছে জ্যান্ত আর কি। তো ওইটাই আর কি। তো আর দেখো এই যে আমি কিন্তু কুমড়ো ফুল তুলেছিলাম, আমাদের কুমড়ো গাছও রয়েছে, তো ওইখান থেকে কুমড়ো ফুল তোলা হয়েছে। আর দেখো সকালবেলার খাওয়া দাওয়া, এখানে দেখো সেই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো হয়, সেগুলো আমি ইউটিউব দেখে এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছিলাম। তারপর এখানে বাটা ছিল, তারপরে গিয়ে কুমড়ো ফুলের বড়া, পুঁই পাতার বড়া, ডাল, আর ওখানে সিম আলু আর ওই মাছের মাথাটা দিয়ে একটু ভাজা করেছিলাম। আর তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে ঘরে এসে দেখছি আমার ছোট্ট বাবাটা উঠে গেছে ঘুম থেকে। তো এইদিকে দেখো তাকিয়ে রয়েছে, অনেকক্ষণ পরে দেখতে পেয়েছে আমাকে, ওই জন্য। তো দেখো এই যে পুচু সোনার কাছে চলে আসলাম, ও এখন হাসছে, ওর শরীরটা এখন ঠিক আছে। এত শরীর খারাপ হয়েছিল আসলে, দেখো বাচ্চাদের শরীর খারাপ হলে কার ভালো লাগে, একটুও মন ভালো ছিল না, ভীষণ তো মানে কষ্ট হচ্ছিল, খারাপ লাগছিল, কি আর বলবো। তো ওই জন্যই আর কি ওকে নিয়ে এই বাড়িতে চলে এসেছিলাম, একটুখানি সবাই ঠিক হয় তারপরে আবার চলে যাব। তো কালকে থেকে কিন্তু তোমরা ওই বাড়ির ভ্লগই দেখতে পারবে, মানে শ্বশুর বাড়ির। তো একটা ভ্লগ আমি শেয়ার করব তোমাদেরকে, ওই আমার গ্রামটা একটুখানি ঘুরে দেখাবো, তারপরে কিন্তু শ্বশুরবাড়ির ভ্লগ দেখতে পারবে। আর দেখো দুপুর হয়ে গেছে, আমি স্নান সেরে নিয়েছি, আর মায়ের দিকে দেখো ঠাকুর পুজোও কিন্তু দিয়ে দিয়েছিল আজকে। তো দেখো এই যে এইগুলো হচ্ছে আমাদের ঠাকুর, আর এই যে সিংহাসনগুলো কেমন লাগছে বলো, এগুলো হচ্ছে পুরো শ্বেত পাথরের। তো এগুলো কিন্তু অনেক আগেরই আনা হয়েছে আমাদের, মানে যখন প্রথম উঠেছিল তখন। তো দেখো আমি স্নান দান সেরে তারপরে চলে এসেছি ঘরে, আর একটু ক্রিম মেখে নিচ্ছি। আর দেখো এই ভিডিওগুলো মানে ভিডিও ক্লিপটা আমি যখন এডিট করছি না এখন, আমার মানে দেখে নিজের খুব মানে মিস করছি ওই সময়গুলো। কোন সময়গুলো জানো তো, যখন আমার প্রেগনেন্সির সময়গুলো আমি কাটিয়েছিলাম ওই বাড়িতে, মানে প্রত্যেকটা দিন প্রায় 1 বছরের মতন ছিলাম। তো সেটার পেছনেও একটা কারণ আছে, যদি মানে কোনো দিন জানি তো পরে একটা ভ্লগে আর কি শেয়ার করব, তো ওই বাড়িতে কেন ছিলাম। আর মানে ওই সময়গুলো খুব মিস করি, যে এই ঘরটার মধ্যে কতগুলো ভ্লগ শেয়ার করেছি। তাও একটা জিনিস মানে ভালো লাগে, যে আমি যে ভিডিওগুলো শ্যুট করে রাখছি, তো সেগুলো আমি পরেও চাইলে দেখতে পারবো যদি ইউটিউব থেকে থাকে। আর এই দেখো সেই যে তোমাদেরকে বলেছিলাম না, দীঘা থেকে মায়ের জন্য একটা ঠাকুর এনেছিলাম, শিব ঠাকুর, দেখানো বোধহয় হয়নি, বলেছিলাম যে এই বাড়িতে আসলে দেখাবো। এই দেখো পুরো আমার ঘরে যে রাধাকৃষ্ণটা রয়েছে ওই একই ঠাকুর এনেছি, এটা আর কি শুধু শিব ঠাকুর, আর মানে ডিজাইন সবই একই। তো এই ঠাকুরটা আমি মাকে এনে দিয়েছিলাম, আর একটা ক্লিপ এনে দিয়েছিলাম, আর ওই একটা শাখা। তো দেখো এই যে তো ঠাকুরটাকে এখানে রেখে দিয়েছি। আর এখানে জানো তো সুন্দর বেশ শোকেসের কাচের মধ্যে রয়ে গেছে আমাদের, কাজগুলো একটু বড় বড়, আর আমার ওই বাড়ির কাজগুলো শোকেসের মধ্যে না ধরে না, একটু ছোট। তো দেখো তারপরে দুপুরে আমি পুচুকে আবার খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়ে তারপর দেখো আমার কোলেই ও ঘুমিয়ে গেছে। আর আজকে দেখো ওয়েদারটা, আকাশটা দেখো বেশ ভালোই কিন্তু। এই যে পুচু এখানটায় ঘুমাচ্ছে কোলে, আর বেশ কোলে পুরো চুপচাপ ঘুমিয়ে পড়েছে, আর হালকা একটু রোদও আছে ওই জন্য। আর দেখো তারপর আমি কিন্তু রয়েছি এখন রাস্তায়, আর দুপুরবেলা কিন্তু আমাদের খাওয়া দাওয়া সারা হয়ে গেছে। আর এই যে দেখো আমাদের এই বাড়িটা, তো এই গাছগুলো কিন্তু 2 দিন বাদেই সব কাটা হবে। এই যে দেখতে পাচ্ছ এখন গাছগুলো দেখে নাও, এরপরে যদি ব্লগ করি তখন আর এই গাছগুলো দেখতে পারবে না, কারণ সব কিছুই কেটে দেবে। তো দেখো এই যে পুরো এখন সবুজ লাগছে। আর এই দিক দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে ওই সামনের ওই দিকটা একটা বাগানের মতো রয়েছে, তো ওইখানে পুকুর রয়েছে 3-4টে, বোট রয়েছে।
চলে আসলাম দেখো এই আম বাগানটায়, ভাবছি চলো তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাই। আর এই যে দেখো এখানে অনেক আম গাছ রয়েছে। আর এখানটা জানো তো আমাদের যখন বিয়ের রেজিস্ট্রি হয় আমাদের, তো এইখানটা কিছু ফটো আমরা শ্যুট করেছিলাম। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি, এখানটায় বসে একটা ছবি রয়েছে, তোমাদেরকে অ্যালবামটা একদিন শেয়ার করব। আর দেখো না এখন দুপুর গড়িয়ে একটু বিকেল হতে চললো, ওই জন্য সূর্যটা দেখো ডুবছিল, তো জলের মধ্যেই দেখালাম কত সুন্দর লাগছে। আর ওই দেখো বোটটাও দেখা যাচ্ছে। তো 3-4টে পুকুর রয়েছে, সব করার মধ্যেই বোট রয়েছে। আর ওইদিকে দেখো সিঁড়িও করা রয়েছে, মানে জামা কাপড় কাচার জন্য, স্নান করার জন্য। তারপরে দেখো এই পুকুরে কিন্তু মাছও চাষ করা হয়, মাছও ধরা হয়। আর দেখো এই যে বাগানটায় রয়েছি, তো আমি এসছি, মা শুদ্ধ এসেছি, পুচুকে এখানটা আনিনি, পুচুকে ওই দিকটা রেখে এসেছিলাম, ওকে বাগানের মধ্যে আনিনি। আর এই দেখো এই যে এই পুকুরটা, এটা হচ্ছে কাছের পুকুরটা, তো এখানটাও দেখো এরকম সিঁড়ি করা রয়েছে আর বোট রয়েছে। আর ওই দেখো পুচুকে ওখানটা রেখে এসেছি, এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সেই সামনের বাড়িটা। তো ওই বাড়ির যে বউ রয়েছে, তো ওর কাছে আর কি রেখে এসেছিলাম। আর এই দেখো এই পুকুরটার এখানটা জানো তো এর আগে অনেক ভিডিও শ্যুট করেছিলাম, বর্ষাকালটা খুবই সুন্দর লাগে দেখতে। আর ওই যে দেখো পুচুকে কোলে নিয়ে আদর করছি। আর আজকে কিন্তু আমরা বাড়িও চলে যাব, তো ওই জন্য দেখো আমরা রেডিও হয়ে নিয়েছি। আর পুচুকে শুধু সোয়েটারটা পরিয়ে দিয়েছি যেহেতু ওর একটু ঠান্ডা ঠান্ডা তাই জন্য। তো তারপরে দেখো এই যে আমিও রেডি একদম। তো রেডি হয়ে যে দেখো এই তোমরা অনেকে বলেছিলে না এই যে সেই আখ ক্ষেতটা, তো দেখো যে আমাদের রাস্তার পাশে দেখাতে, এই দেখো এখানটাও কিন্তু আখ চাষ করা হয়েছে। আর এখান দিয়ে মাঝখান দিয়ে এরকমভাবে রাস্তা। তো দেখো আমরা এই যে 3-4জন মিলে এখন যাব হচ্ছে একটা মন্দিরে, মানে আমাদের গ্রামের মধ্যে আমাদের বাড়ি থেকেই দেখা যায় মন্দিরটা। তো সেটা আর কি রাস্তা দিয়ে এভাবে ঘুরে যাচ্ছে, ওই মাঠে দিয়ে আর কি দেখা যায় আমাদের বাগানে গেলে। তো ওইখান দিয়ে এখন চলো যাই, ওই মন্দিরটা তোমাদেরকে দেখাই, খুব সুন্দর মন্দির, তোমাদেরও ভালো লাগবে। তো এই যে পুচুকে দেখো কোলে নিয়েছে আমাদের পাশের বাড়ি ওই পিসিটা আর কি। তো এই দেখো এটা হচ্ছে মাঠ, আরও এখানে আখের জমি রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ এই দিক থেকে, ওই জায়গাটা থেকে আমি সকালবেলা ভিডিও করেছিলাম। আর যখন সূর্য ওঠে এই জায়গাটা ভীষণই সুন্দর লাগে দেখতে সকালবেলাটা। আর দেখো এই যে ধান, এখানে ধান কাটা কিন্তু হয়ে গেছে। আর এখানে দেখো ছোট ছোট সর্ষে ফুল হয়েছে, মানে সর্ষের জমি তো হচ্ছে। তো আমি কালকে তোমাদের যেই ভ্লগটা শেয়ার করবো তার মধ্যে তোমরা দেখতে পারবে। আর এখানে দেখো মন্দিরের সামনে চলে এসেছি আমরা। আর এখানে অনেক ফুল গাছও কিন্তু রয়েছে, আর সুন্দর একটা গেট করা রয়েছে দেখো। আর এই যে পুচুকে পিসি কোলে নিয়ে রয়েছে। আর এই দেখো এই মন্দিরটা রয়েছে এখানে, এটা হচ্ছে একটা রাম মন্দির ঠাকুরের। আর এখানে দেখো পুজোর জন্য অনেক ফুল গাছ লাগানো হয়েছে, কত সুন্দর। আর জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। আর এটা দেখো একটা শিব মন্দির, তো এখানে কিন্তু খুব সুন্দর করে রোজ কিন্তু পুজো হয়। আর শিবরাত্রিতেও বেশ ভালো অনুষ্ঠান হয় এখানটায়। আর এখানে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে কালারটা। তো মানে মন্দিরটা এখানে আসলেই সবার বেশ ভালো লাগবে। আর আমাদের গ্রামটা সত্যিই খুব সুন্দর, তোমাদের কালকে ভ্লগে কিন্তু সবটা আমি শেয়ার করব কীরকম আমাদের গ্রামটা। আর আসলে সবার ভালো লাগবে, আর খুবই সুন্দর একটা জায়গা। আর আমার তো গ্রাম ভীষণ পছন্দের, আর খুব ভালোও লাগে। তো এখন কিন্তু বিকেলে সূর্য অস্ত যাওয়ার পালা, দেখো সূর্যটা কিন্তু ডুবতে চলেছে আমাদের গ্রামে। আর এই যে সুন্দর মাঠ, তার পাশ দিয়ে এই যে সুন্দর একটা রাস্তা রয়েছে। আর আমার মা পুচু সোনাকে কোলে নিয়ে এখন দেখো আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর মনটাও ভীষণ খারাপ লাগছে। আর আমি এখন কিন্তু বাড়িতে চলে যাব পুচুকে নিয়ে। আর তোমাদের দাদাভাই আজকে আসতে পারেনি, ও ডিউটিতে রয়েছে, তো আর কি সন্ধেবেলা বাড়িতে আসবে। আর আমি সন্ধ্যের আগে আগে ছেলেকে নিয়ে বাড়িতে ঢুকবো, তো টোটোতে চলে যাব, ওটাই আর কি। তো একা একাই যাচ্ছে। আর এই দেখো কতগুলো কুড়িও নিয়ে নিয়েছি, কারণ এইগুলো গিয়ে আমি বাড়িতে জলে রাখবো আর কালকে আর কি পুজো দেবো, ওই জন্য নিয়ে যাচ্ছি। তো আমি তো একদম রেডি হয়েছিলাম। আর এই যে দেখো পুরো আমাদের গ্রামটা দেখালাম। তো এখন একটুখানি দেখালাম কারণ আজকে ভ্লগ শেয়ার করছি। আর কালকে যে ভিডিওটা দেখবে সুন্দর একটা গ্রামের যে ভ্লগ হয় সেরকম একটা দেখাবো, শেয়ার করব তোমাদের সাথে। আর এখন দেখো বাড়ির দিকে যাচ্ছি, মানে আমাদের বাড়ির দিকে হেঁটে হেঁটে। আর এই দেখো টোটো চলে এসেছে, আর আমি এখন টোটোতে করে ছেলেকে নিয়ে কিন্তু চলে যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের কাছে। আর আজকের ভ্লগটা বেশি বড় করছি না, এই আর কি। তো সারাদিনটা তো দেখতেই পারলে। আর আমি ওই বাড়িতে গিয়ে 1 সপ্তাহ ছিলাম, শরীর খারাপ ছিল প্রচণ্ড, একটু সুস্থ হয়ে গেছি এখন অনেকটা, যাক এখন ওই জন্য আর কি বাড়িতে আসলাম। তো দেখো এই যে এখান দিয়ে আমাদের শ্বশুর বাড়িতে আর কি যেতে হয়। তো খুব বেশি সময় লাগে না, যদিও টোটোতে ওই 7 থেকে 8 মিনিটের মতন লাগে, আর বাইকে গেলে 2-3 মিনিটের মতন লাগে আর কি। তো দেখো এই যে আমি চলে এসেছি পুচুকে নিয়ে বাড়িতে, তো ছেলেকে নিয়ে এখন ঘরে রয়েছি। আর তোমার দাদাভাই ফোন করেছিল, একটু পরেই ও ঢুকবে। কেমন লাগলো তোমাদের আজকের ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এতদিন ভিডিও দিতে পারিনি, শরীর খারাপ ছিল, তো আগামী দিন থেকে ভিডিও আবার দেখো তোমরা সবাই, আর একটু সাপোর্ট করো। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।